আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আলু দিয়ে তৈরি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটাকে ফাঁকিবাজি নাস্তাও বলতে পারেন। ঝটপট মাত্র 10 মিনিট সময়ে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ মজার। এই নাস্তাটি একবার তৈরি করে দেখুন, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আপনাকে আবারও তৈরি করতে বলবে। এখানে আমি একটা বাটিতে ছোট ছোট কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, যা বড় সাইজের আলু হলে 2টা মতো হতো। আলুটা এখন গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও মেশ করা যাবে, তবে গ্রেটারে গ্রেট করলে খুব সহজে আলুটা, হাত দিয়ে করলে সময়টা কিন্তু অনেক বেশি লাগতো, আবার আলুর মধ্যে দলাও থাকতো। তো যাই হোক, আমি গ্রেটার দিয়ে আলুগুলো খুব ভালোভাবে মেশ করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এখন হাত দিয়ে আলুটা খুব ভালোভাবে মেখে নেব। দেখেন আলুর মধ্যে কিন্তু কোনো প্রকার দলা নেই। খুব সহজেই আমি আলুটা এখন মেশ করে নিতে পারবো। আলুর মধ্যে 3টা মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। সবগুলো উপকরণ আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি হাফ চামচ মতো শুকনো মরিচ বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আমি মরিচ বাটাটা ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে এখানে আমি 4 কাপে মেপে 1 কাপ মতো চালের গুঁড়া দিয়ে দিব। তবে চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু নর্মাল যে আটার রুটি খায় সে আটাটাও ব্যবহার করা যাবে। চালের গুঁড়াটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি, একবারে দিচ্ছি না। এখানে যে পরিমাণ আলু ব্যবহার করেছি ঠিক সেই পরিমাণ মতোই কিন্তু চালের গুঁড়াটা বা আটা নিতে হবে। সেজন্য একবারে আটা দিলে বা চালের গুঁড়া দিলে বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে। মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর শুকনো শুকনো মনে হচ্ছে, এখানে পানি ব্যবহার করতে হবে। ডো মতো করে তৈরি করে নিতে হবে। যে কাপ দিয়ে চালের গুঁড়া নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ পানি নিয়েছে। অল্প অল্প করে দিব আর মেখে নেব। পানিটাও কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে, তা না হলে বেশি হতে পারে। ডোটা ঠিক এই রকম, ডো বা বেটার যেটাই বলেন, ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে। এখন এটা আমরা ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। যেহেতু এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি। 5 মিনিট পর দেখেন ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই শুকনো শুকনো লাগছে। এর মধ্যে এখন 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে মেখে নেব। এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার কারণে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে। ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমরা 2 থেকে 3 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। অবশ্যই এখানে ধনিয়ার পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবারও মেখে নিচ্ছে। মেখে নেওয়া হয়ে গেলে সর্বশেষ এখানে ব্যবহার করব সামান্য পরিমাণ বেকিং সোডা। তবে এটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। নাস্তাগুলো তৈরি করার জন্য বা টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। ডুবো তেলে কিন্তু এই আলুর নাস্তাগুলো ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলে চুলার আঁচটা আমি লো হিটে করে রেখে নাস্তাগুলো দিয়ে দিব। অল্প অল্প করে আলুর সেই ডো নিচ্ছে আর গরম তেলে ছেড়ে দিচ্ছে। যেভাবেই দেন না কেন এই আলুর নাস্তাগুলো কিন্তু গোল শেপেই তৈরি হবে। এখানে আমরা
বেকিং সোডা ব্যবহার করেছি, যার কারণে যেভাবেই দেওয়া হোক না কেন গোল শেপে তৈরি হয়ে যাবে। 2 ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচের নাস্তা দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিলে কিন্তু অনেক মুচমুচে হয়। আর সুন্দর একটা কালার চলে আসে। প্রথম অবস্থায় অনেক নরম থাকে, সেজন্য একটু আলতোভাবেই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এক পাশ হয়ে গেছে, আমি এভাবে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে ভয়েস দেই না কেন আমার ভিডিওতে অনেক নয়েজ শুনতে পাবেন। সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। অনবরত নেড়েচেড়ে নাস্তাগুলো ভেজে নিয়েছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একবার হলেও ভিডিও দেখে নাস্তাগুলো তৈরি করে দেখবেন। এই নাস্তাগুলো এতটাই মজার, ছোটদের পাশাপাশি কিন্তু বড়রাও অনেক পছন্দ করবে। তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগে, 10 মিনিট সময় থাকলে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।